হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, আজ আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছে শ্মশান কালী মন্দিরে। তো প্রতি বছরের নেই, এই বছর অনেক বড় করে পুজোর আয়োজন করা হয়েছিল মায়ের। তো ভিড়টা দেখো, ভিড় মানে প্রচুর ভিড় ছিল। আর মানে যতটা কিনা সময় যায়, রাত হয়, ততটা ভিড় আরও বেশি বাড়ে। মায়ের পুজো যেহেতু রাতেই হয়, তো ভিড়ও রাতেই হয়। আমরা তাও চলে গেছিলাম 9:30 নাগাদ। তারপরে গিয়েই তো আর কোনো কথা নেই, দেখলাম যে অনেকটা ভিড়। মায়ের আরতি করেই তারপর এই যে মায়ের দর্শন করতে আসলাম। মানে অনেক ঠেলে ঠুলে চাপাচাপি মধ্যেই মানে চলে এসেছি। তোমরাও দর্শন করে নাও। আমাদের মাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তা ভাবলাম যে একটু ঘন্টাও বাজিয়ে নিই, সবাই বাজাচ্ছে। তা আমিও বাজিয়ে নিলাম। বাজানোর পর তারপর দেখো আমাকে টিকাও লাগিয়ে দিয়েছে। আর দেখো আমি কতটা ঘেমেছি, মানে এতটা আমার মানে এত ঘাম হয়, মানে কি বলবো। আমি শুধু কোনো ক্রিমও মুখে মাখিনি, শুধুমাত্র লিপস্টিক আইলাইনার পরেই আমি চলে গেছি ওইভাবে। মানে এতটা গরম ছিল মুখে, ক্রিম মাখলে তো সেই গলেই পড়ে যাবে, মানে কিছু থাকে না, আরও চ্যাটচ্যাটে কীরকম হয়ে যায়, সেই জন্য আর মাখিনি। আর দেখো কতটা মানে ভিড়, বললাম না যে আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো আমি মানে গিয়ে যাওয়ার পর আরও বেশি মানে ভিড়টা হতে শুরু করেছিল। এই দেখো কতটা ভিড়। তো মায়ের দর্শন করেই বেরিয়ে পড়লাম বাইরের দিকে। গিয়ে দেখি বাইরেও প্রচুর ভিড়। তারপর সবাই মানে গরমের জন্য সবাইকে ঘোল খাওয়ানো হচ্ছিলো। তো ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি কেমন। তো খেয়ে দেখার পর আমার মুখটাই মানে কী বলবো, বিগড়ে গেছে মুখটা, দেখি বুঝতে পারছো কেমন আমার ভালো লাগেনি। আসলে এটা পুরোটা লবণ দিয়ে বানিয়েছিল, পরে যে জুসটা খেয়েছি ওটা ঠিক ছিল। তো খাওয়া দাওয়ার পর আমি মানে বেরিয়ে পড়লাম, আর কিছু খাইনি ওদিন, নিরামিষ। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে।